এই যে আমাদের দেশে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন নাই জোরে কোন? আহলে হাদিসের বড় একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন গণতন্ত্রের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে না। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনাকে বলতেছি, আপনি আমার এই আলোচনার ফিতা আপনার কাছেও যাবে, যেহেতু আমার আলোচনা 58টা দেশে চলে যায়। কয়টা দেশে? 58 দেশের মধ্যে বাংলাদেশ আছে না নাই? অবশ্যই তার কাছে। আপনি আব্দুর রাজ্জাক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবো, জামাত ইসলামী ইসলাম কায়েমের জন্য একটা সিস্টেম চালু করেছে, একটা পদ্ধতি চালু করেছে, একটা কর্মপদ্ধতি চালু করেছে কিনা জোরে কোন? সুতরাং আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনার কোনো সিস্টেম আছে নাকি? কোন পথে ইসলাম কায়েম হবে আপনি একটা পথ দেখান। খালি মানুষের পথের সমালোচনা করেন, মানুষের আন্দোলনের সমালোচনা করেন। আপনার কাছে আমি প্রশ্ন করি, সংসদ ভবনে কোরআনকে বিজয়ী করার কোনো আন্দোলন আপনার আছে নাকি? ব্যাংকগুলোতে সুদ বন্ধ করে দিয়া ইসলামী অর্থনীতি চালু করার কোনো কর্মসূচি আপনার হাতে আছে কিনা? সমস্ত জাহেলিয়াতের এই শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়া আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য ও আব্দুর রাজ্জাক ভাই আপনার মধ্যে কোনো পরিকল্পনা, কোনো কর্মসূচি আছে কিনা জাতি জানতে চায়। জাতি তুমি খালি জামাত ইসলামীর সমালোচনা করবে, ছাত্র শিবিরের সমালোচনা করবে, এরপরে চরমনায় পীর সাহেবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমালোচনা করবে। তুমি খালি মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ইসলামী দলগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছ। তুমি আসলে কার স্বার্থ উদ্ধার করতেছ? তোমার এই ফতোয়াবাজির কারণে দুনিয়ার আবু জেহেলদের দলগুলো আজকে সমৃদ্ধ হচ্ছে। ইসলামের শাসন ব্যবস্থার পরিবর্তে ফেরাউনি শাসন ব্যবস্থা এই দেশে পাকাপোক্ত হচ্ছে। সুতরাং ফতোয়াবাজি বন্ধ করে এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কোনো কথা তোমার জানা যদি থাকে, সেই কথাটা জাতি জানতে চায়। আপনারা কি বলেন, জানতে চান কিনা? আপনি কি জন্য মানুষের ভুল ধরেন? আপনার কাছে কোরআন কায়েমের কোনো কর্মসূচি আজ পর্যন্ত গোটা দুনিয়ার কেউ জানে না এবং পাইনি। জোরে কোন পাশে? আমি নিজে আহলে হাদিসের মিনিমাম 50-এর অধিক বই পুস্তক পড়েছি। এই 50টা বই পুস্তকের মধ্যে খালি গুতাগুতি ছাড়া আর কোনো কথা নাই। আমার কথা বোঝেন নেই? খালি গুতাগুতি করা ছাড়া আর কোনো কথা নাই। এই 50টা বইয়ের মধ্যে মিনিমাম সংখ্যাই কম বেশি হলেও হতে পারে। যতগুলো বই পড়েছি ছাত্র জীবন থেকে পর্যন্ত, এই বইগুলোর মধ্যে এই দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে এরকম কোনো আলোচনা এই বইগুলোর মধ্যে। এই বইগুলোর মধ্যে ইসলামী অর্থনীতির কথা নাই, ইসলামী রাজনীতির কথা নাই, ইসলামী সমাজ ব্যবস্থার কথা নাই, ইসলামী আইন ব্যবস্থার কথা নাই। এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কেমনে চালু করা যাবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। আমি তাই বলবো, ও আব্দুর রাজ্জাক আমার ভাই, আমার বয়স এখন 63 পার হচ্ছে। যদি আপনি আমার বয়সে বড় হন তাহলে আপনি আমার বড় ভাই, কথা ঠিক না? আর যদি একই বয়সের হন তাহলে আপনি আমার বন্ধুজন, যদি ছোট হন তাহলে আপনি আমার ছোট ভাই, স্নেহের ভাই, ভালোবাসার ভাই। আপনাকে বলবো, এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার আন্দোলনের কোনো কর্মসূচি আপনার আছে না নাই? যদি থাকে দয়া করে জানাবেন, দেখে আপনারটাই কতখানি সঠিক হয়। কথা ঠিক না? ঠিক। নিজেরাও ইসলামী আন্দোলন করবে না, আর যারা করবে তাদেরকে করতে দেবে না। এই লোকটা কার স্বার্থ উদ্ধার করতেছে বলেন তো? এরা কার স্বার্থ উদ্ধার করতেছে? তাদেরকে এই কথাটা ভাববার জন্য আমি দাওয়াত দিব কিনা জোরে কোন? আপনাদের দাবি কি বলেন তো? আপনাদের দাবি কি? আমরা তাদের কাছে ইসলামী আন্দোলন আশা করি কিনা জোরে কোন? জামাত ইসলামীর পদ্ধতি যদি ভুল হয় তাহলে আপনি একটা পদ্ধতি চালু করেন। এ কথা কন না কা? জামাত ইসলামের যদি পদ্ধতি ভুল হয় তাহলে আপনার পদ্ধতি দিয়েই দেশে বিপ্লব হবে, অসুবিধা আছে? সমস্ত আহলে হাদিসের লোকেরা ইসলামকে বিজয়ী করার আন্দোলন শুরু করবে, আপনি একটা কর্মসূচি দেন, একটা সংগঠন পদ্ধতি দেন, একটা গঠনতন্ত্র দেন, দেবে কিনা জোরে কোন? আন্দোলনের উপরে উপযোগী বই পুস্তক আপনি দেন। আপনার লেখা বই পুস্তক পড়ে এক একটা মানুষ কোরআনের পক্ষে একজন সৈনিক যাতে হতে পারে। কিন্তু আপনাকে আমি স্পষ্ট বলতেছি, আপনার আহলে হাদিসও করে, আবার আওয়ামী লীগও করে, আপনার আহলে হাদিসও করে, আবার বিএনপিও করে। তাহলে এটা ক্যাঙ্কা আহলে হাদিস? আহলে হাদিস করলে তো আওয়ামী লীগ করা যাবে না, বিএনপি করা যাবে না। আপনার আহলে হাদিসের
জামাতের সঙ্গেও আছে, আবার সুদের ব্যাংকে টাকা নিয়ে ব্যবসাও করতেছে। আপনি কি সেগুলোর দিকে খেয়াল করতে পারেন না? খালি জামাত শিবির ওগুলো আপনি উঠে পড়ে লাগছেন, কারণটা কি? কারণটা কি? ভালো করে শুনেন আব্দুর রাজ্জাক ভাই, আপনি গোটা বাংলাদেশের আপনার মতো হাজার হাজার আলেম যদি আমাদের বিরুদ্ধে লাগে, আমাদের কিছুই হবে না। সুতরাং আপনাদের সমালোচনার দিকে আমাদের নজরই নাই। আমরা আল্লাহর কোরআন আয়াত পড়তেছি আর সামনের দিকে আগায়া যাচ্ছি। আজ বাংলাদেশে সব লোকের কাছে জামাত ইসলামী একটা নিয়ামতপূর্ণ শক্তিতে রূপান্তর হয়ে গেছে, ঠিক না? সব লোক আশা করতেছে, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামীর বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? সব মেয়েরা বলতেছে জামাত ইসলামীর সরকার হলেই ভালো হবে। তো তোমার কথা তো একবারও কয় না যে শাইখ আব্দুর রাজ্জাকের সরকার হলে ভালো হবে। তোমার কথা তো এই কথা একবারও বললো না, বললো না। এই কথা কোনো ওনার কথা কেউ বলছে যে এবার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সরকার হলেই ভালো হয়? বলছে কেউ? কোনো পাগলও বলেনি, ছাগলও বলেনি, শিক্ষিত অশিক্ষিত কেউ তো বললো না। তার মানে হলো বাংলাদেশের জনগণ জেনে গেছে তোমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো ধান্দাই করো না। কথা কন না কে? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো ধান্দাই তোমরা করো না। করে নাকি? কথা কয় না বারে, করে নাকি? করো না। সুতরাং তোমরা আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো না ভাই রে। আসো একই সাথে ঐক্যবদ্ধ হই। আজকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আজকে যদি চরমনায় খেলাফত মজলিস মামুনুল হকের এরপর এখানে যদি যোগ দেয় হচ্ছে আহলে হাদিস, যদি যোগ দেয়, দিবে কিনা জানি না, যদি যোগ দেয় তাহলে আমাদের শক্তির সামনে আওয়ামী লীগ আর বিএনপি কি দাঁড়াবা পারবে? যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের শাসন বারবার দেখেছে, কথা কন না একেবারে, এই বাংলাদেশ তো আওয়ামী লীগের শাসন বারবার দেখছে। আওয়ামী লীগের শাসনের যে মজা আসে, মজাও খাইছে। কথা কন না আপনারা? আওয়ামী লীগের শাসনের মজাও খাইছে, খাইনি? বিএনপির শাসন জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া কয়েকবার বারবার দেখেছে। বিএনপির শাসনের মজাও কিন্তু জনগণ খাচ্ছে। শহীদুল কথা কয় না বারে, খাচ্ছে না খায়নি? খাচ্ছে। বলেন তো জাতীয় পার্টি ক্ষমতায় গেছে, তারও শাসনের মজা জনগণ আছে। এতগুলো দল ক্ষমতায় গেছে, সুদ কি বন্ধ হয়েছে? জেনা ব্যভিচার কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? ধর্ষণ করা কি বন্ধ হয়েছে? হ্যাঁ, দুর্নীতি কি বন্ধ হয়েছে? স্বজন প্রীতি কি বন্ধ হয়েছে? এরপরে আপনার বিপর্যয় তৈরি করা কি বন্ধ হয়েছে নাকি? এরপরে আদালতগুলোর মধ্যে মানুষের আইনগুলা বাদ দিয়া আল্লাহর কোরআনের আইন দিয়ে কি আদালত চালাচ্ছে তারা? না। তাহলে ওরা করলোটা কি? ওরা ক্ষমতায় গেল, নিজেরাই খালি মাতব্বরি করে পেটার পকেট ভরালো, ইসলামের একটা বিধানও তারা কায়েম করলো না। শাইখ আব্দুর রাজ্জাক রে ভাই আমার, আপনি সেই দিকে কোনো কথা বলেন না, খালি জামাত ইসলামীর উকুন তোলেন আপনি, কারণটা কি? হ্যাঁ, সুতরাং আসেন আমরা সবাই মিলে কোরআন কায়েম করি। কি কায়েম করি? জোরে কর। সবাই মিলে আমরা কোরআন কায়েম করি। কোরআন কায়েম করা বাদ দিয়ে আপনি কি শুরু করেছেন আপনি? সুতরাং কোরআন কায়েম হলে আপনি যে খেদমত করতেছেন, নামাজের নিয়ম কানুন, রোজার নিয়ম কানুন, হজের নিয়ম কানুন যদি ভুল ত্রুটি হয় আপনি সংশোধন করে দেওয়ার অনেক সুযোগ পাবে। পাবে কি পাবে না? জোরে কর। পাবেন। কিন্তু এই দেশে যদি কোরআনের বিপ্লব হয়ে যায়, বলেন তো ওই কাজগুলো কি সহজ হবে না কঠিন হবে? সুতরাং এই সহজ কথাটা কেন বোঝেন না?